নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। কালাইন আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী নির্বাচিত হলেন বিচিত্রা দাস। কাটিগড়া হলো না বোর্ড গঠন। অনেক জল্পনা কল্পনার পর শুক্রবার কালাইন উন্নয়ন খণ্ড কার্যালয়ে ভোটাভোটের মাধ্যমে নির্বাচিত হন তিনি। সহসভাপতি হিসেবে নির্বাচিত হন উত্তম দাস। কংগ্রেস প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হলে 9 ভোটে জয়ী হন বিচিত্রা দাস। অন্যদিকে কংগ্রেস দলের প্রার্থী পান 7টি ভোট। এদিন বিচিত্রা দাস সভানেত্রী নির্বাচিত হওয়ায় খুশির জোয়ার দেখা গেছে বিজেপি কর্মী সমর্থকদের। আঞ্চলিক পঞ্চায়েতের নবনির্বাচিত সভানেত্রী সহ এপি সদস্যদের বিপুল সংবর্ধনা দেন বিজেপি কর্মীরা। এদিকে প্রয়োজনীয় উপস্থিতি না থাকায় কাটিগড়া ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন সম্ভব হলো না। বিজেপির 6 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হাজির থাকলেও কংগ্রেসের 3 আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও 1 নির্দল সদস্য গড় হাজির থাকায় বোর্ড গঠন প্রক্রিয়া বন্ধ রাখতে হয় নির্বাচন আধিকারিকের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তবে চেষ্টার ত্রুটি করেনি শাসক দল। মোহনপুর জিপি নির্দল সদস্যকে নিয়ে বোর্ড গঠনের যাবতীয় চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষমেশ যাবতীয় চেষ্টায় জল ঢেলে অনুপস্থিত থাকেন ওই সদস্য। সূত্র মতে বিজেপি যেমন কাটিগড়া ব্লককে নিজেদের ঝুলিতে পুড়িয়ে নেওয়ার প্রয়াস চালাচ্ছে, ঠিক তেমনি চাইছে কংগ্রেসও। তাই লড়াইটা এত মসৃণ নয়। কংগ্রেস যে কোনো মূল্যে চাইছে কাটিগড়া ব্লক তার দখলে রাখতে। সভানেত্রী হিসেবে গোবিন্দপুর জিপি নির্বাচিত এপি সদস্য রেশমি দাসকে প্রজেক্ট করে এগিয়ে যাচ্ছে কংগ্রেস। তারাও সেই মোহনপুর জিপি নির্দল সদস্যকে সাথে নিয়ে কসরত অব্যাহত রেখেছে। আগামী 21শে জুলাই কংগ্রেসই কাটিগড়া ব্লক দখল করবে বলে দাবি তাদের। সময়ই বলবে কার ঝুলিতে ঢুকে এপি সভানেত্রী আসনটি। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমি নতুন পদে নির্বাচিত হয়েছি সভাপতি হিসাবে, আর আমার সামনে অনেক কাজ আছে। আমি চাইবো সবাইকে নিয়ে যাতে সুন্দর হয়, আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করবো। 9 জন আস্থা থাকবে না কেন? এখন এখানে 2 জন আছে, নিশ্চয় ওনাদেরও তো সহপাঠীরা, ওনাদেরকেও দেবেন। আমার নাম উত্তম দাস। আমি কালাইন আঞ্চলিক পঞ্চায়েতের গ্রুপে সহসভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছি। তো আগামী দিনে সরকারি যা প্রকল্প আছে আমাদের এপির দায়িত্বে সবাই মিলে আমরা কাজ করব। খুবই আনন্দিত জনতা পার্টির যে বিজয় ধারা এই কালাইন ডেভেলপমেন্ট ব্লকে, সেটাতে আমরা সেই ধারা আমরা বজায় রেখেছি, উন্নয়নের ধারা এবং জয়ের ধারা। লাগাতার আমরা 5 বার আমরা এখানে কন্টিনিউ বিজয়ী হয়েছি। তো আমরা এই উত্তম দাস এবং বিচিত্রা দাস, ওনারা ভারতীয় জনতা পার্টির থেকে মনোনীত প্রার্থী। সেই জন্য দলের এবং দেশের মান রাখবেন এবং ব্লকের যে কাজের যে একটা কর্মসংস্কৃতি ওনারা তৈরি করবেন ব্লকে, যাতে খুব ভালোভাবে মানুষ সুযোগ সুবিধা পায়, সেই আশা রাখছি। আজকে উৎসবের সময় সবাই জয়ী হয়েছে, সবাইকে সঙ্গে নিয়ে যাতে কাজ করে। ভারতীয় জনতা পার্টি তার দুর্গ কালাইন ব্লক আজকে 15বার তার দখল রাখতে সক্ষম হয়েছে। এবং আপনারা দেখেছেন সবাই 9 জন দিয়েছে ভোট, কিন্তু বলতে গেলে সবাই মনে প্রাণে চাইছিল যে ভারতীয় জনতা পার্টি প্রার্থী বিচিত্রাদি জয়ী হোক, এবং বিচিত্রাদি সবাই আশীর্বাদ নিয়ে জয়ী হয়েছেন। এবং আগামী দিনে যে উন্নয়নের কাজ, সেই উন্নয়নের কাজ উনি চালিয়ে যাবেন। আসাম সরকার এবং কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সেদিকে ওনারা নজর রাখবেন। এবং উনি একজন শিক্ষিত এবং স্বচ্ছ ভাবমূর্তি সম্পূর্ণ। ছাত্র অবস্থা থেকে উনি রাজনীতির সঙ্গে জড়িত এবং বিভিন্ন সময় রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন থেকে করে আজকে ভারতীয় জনতা পার্টি আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি প্রার্থী ছিলেন। এবং আমরা এখানে দেখেছি 9 ভোট পেয়ে উনি বিজয়ী হয়েছেন। এবং